নমস্কার বন্ধুরা, আগামী বিধানসভা ভোট 2026-এ যারা ভোটকর্মী হিসেবে নিযুক্ত থাকবেন তাদের জন্য ফর্ম 17C অর্থাৎ অ্যাকাউন্ট অফ ভোটস রেকর্ডেড পার্ট 1 এই অংশটি পূরণ করতে হবে, কারণ পার্ট 2টি কাউন্টিংয়ের সময় লাগে। তো সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অংশে কোথায় কি লিখবেন এই ভিডিওতে সেটাই তুলে ধরব। প্রথমে যে কথাটা লেখা থাকে, ইলেকশন টু দি হাউস অফ পিপল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অব দি স্টেট ইউনিয়ন টেরিটরি, এখানে সকলের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলই হবে। যে বিধানসভায় ডিউটি পড়বে তার নাম্বার এবং নাম লিখতে হবে। এক্ষেত্রে আমি 264 কানলা অ্যাসেম্বলিটাকে বেছে নিয়েছি। তারপরে যে বুথে আপনাদের ডিউটি পড়েছে অর্থাৎ যে পোলিং স্টেশনে ডিউটি পড়েছে তার নাম্বার নিতে হবে, তার নাম লিখতে হবে। এক্ষেত্রে আমি 164 পাথরঘাটা হাই স্কুল R1 রুম নাম্বার 1টাকে বেছে নিয়েছি। তারপরে পোলিং স্টেশনে যে কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট, ভিভিপ্যাট পড়েছিল তাদের নাম্বারগুলো লিখতে হবে। এই নাম্বারগুলো আপনারা কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাটের গায়ে দেখতে পারবেন। দ্য টোটাল নাম্বার অফ ইলেক্টর্স অ্যাসাইন টু দি পোলিং স্টেশন, সেটা এই বুথের ক্ষেত্রে ধরে নিই 1036 জন অ্যাসাইন্ড। এবারে ইডিসি ভোট দিতে কেউ আসতে পারেন, ধরে নেওয়া যাক একজন ইডিসি ভোট দিতে এসছেন। মার্ক কপি অফ ইলেকটোরাল রোল বা ওয়ার্কিং কপি যেগুলো থাকবে ইলেকটোরাল রোলে এই বুথের কিন্তু 1036 জনের নামই থাকবে, ইডিসি ভোটারের নাম থাকবে না, তার নাম শেষে নথিভুক্ত করতে হবে। তো এখানে প্লাস দিয়ে যতজন ইডিসি ভোট দেবেন, এক্ষেত্রে আমি যেহেতু ধরে নিচ্ছি একজন ইডিসি ভোট দিয়েছেন তাই এক সংখ্যাটি লিখলাম। এবারে টোটাল নাম্বার অফ ভোটার্স অ্যাজ এন্টার্ড ইন দি রেজিস্টার অফ ভোটার্স ফর্ম 17A। আমার আগের ভিডিওতে আমি ফর্ম 17A নিয়ে আলোচনা করেছি। সেখানে আমি যেহেতু 922 সিরিয়ালে শেষ করেছিলাম তাই 922 সিরিয়ালই এখানে, সেই সিরিয়াল অনুযায়ী 922 922 এই সংখ্যাটা আমি দিলাম। আপনারা যারা ওই ভিডিওটি দেখেননি আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারেন। এবারে দুটি বিশেষ ক্ষেত্র, বেশিরভাগ ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটবে না, কিন্তু যদি ঘটে তাই উদাহরণ হিসেবে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে সংখ্যাগুলো নোট করেছি। নাম্বার অফ ভোটার্স রিসাইডিং নট টু রেকর্ড ভোটস আন্ডার রুল 49O, দুজন, মানে তারা ভোট দেননি। আমি আগের যে 17A রেজিস্টার করেছিলাম সেখানেও এরকম ভোটারদের দেখিয়েছিলাম তারা ভোট দেননি। তাহলে তাদের সংখ্যাটা, কতজন এরকম ভোট দেননি তাদের সংখ্যাটা এখানে লিখতে হবে। নাম্বার অফ ভোটার্স নট অ্যালাউড টু ভোট আন্ডার রুল 49M, ধরা যাক ভোটিং প্রসিডিওর ভায়োলেশনের জন্য প্রিসাইডিং অফিসার 3 জনকে ভোট দিতে দেননি। এবার এই দুটো সংখ্যা বেশিরভাগ ক্ষেত্রেই আমি বললাম আগেও যে নীল হবে, ফলে এই সংখ্যাটার থেকে এই টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন এটা একই হয়ে যাবে, পার্থক্য হবে না। কিন্তু যদি এই দুটো সংখ্যা হয় তাহলে সেক্ষেত্রে পার্থক্য হবে। এবং কি পার্থক্য হবে না, এই 2 নম্বর সিরিয়ালের থেকে 3 নম্বর এবং 4 নম্বর মাইনাস করে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাটাই দেখা যাবে টোটাল নাম্বার অফ ভোটস রেকর্ডেড অ্যাজ পার ভোটিং মেশিন। অর্থাৎ আপনারা যে কন্ট্রোল ইউনিট রয়েছে সেখানে যে টোটাল টিপলে যে সংখ্যাটা ভোটের শেষে পাবেন, ক্লোজ করার পরও এই সংখ্যাটা দেখাবে, সেই সংখ্যাটা হচ্ছে 917 হবে এই 5টা বিয়োগ করার পর। টেস্ট ভোটের সংখ্যাটা নিয়ে সমস্যা নেই, কারণ টেস্ট ভোটার যিনি টেস্ট ভোট দিয়েছেন এখানে লিখতে হবে সংখ্যাটা, এবং তিনি কত নম্বর সিরিয়ালে টেস্ট ভোটার ভোট দিয়েছেন 17A রেজিস্টারের। আমি আগের ভিডিওতে এই দুটো মিলে যাবে, আপনাদের একজন টেস্ট ভোটার দেখিয়েছিলাম এবং 502 নম্বর সিরিয়ালে তিনি ভোট দিয়েছিলেন। ফলে আগের ভিডিওটির সাথে ট্যালি করে যদি দেখেন আপনাদের বুঝতে সুবিধা হবে। তো একজন যদি টেস্ট ভোট দেন এবং তিনি যে সিরিয়াল নাম্বার 17A রেজিস্টারে এই টেস্ট ভোটটি দিয়েছেন সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে। এবারে তিনি কোন ক্যান্ডিডেটকে দিয়েছেন তার বিবরণ এখানে লিখতে হবে। এবারে এই যে টেস্ট ভোটের সংখ্যাটা এখানে অপ্রয়োজনীয়, কারণ বিয়োগের ক্ষেত্রে এই সংখ্যাটা বিয়োগ হবে না। বিয়োগ হবে শুধু যাদের ভোট দিতে দেননি অথচ রেজিস্টারে আছে, বা যারা ভোট দেয়নি অথচ রেজিস্টারে আছে, সেই সংখ্যাটা এখানে 5। তাহলে 922 থেকে 5 বিয়োগ করলে 917। কন্ট্রোল ইউনিটে কিন্তু এটাই দেখাবে। এরপরে যেটা জানতে চেয়েছে যে এই যে বিয়োগটা করে যে সংখ্যাটা পাওয়া গেল সেটা 17A রেজিস্টারের সাথে বিয়োগফলের সাথে এবং ইভিএম এর যে ভোটিং মেশিনের যে রেকর্ড সেটা ট্যালি করছে কিনা। এটা ট্যালি করে যাবে, তাই এখানে লিখতে হবে ইয়েস ট্যালিস। এবারে টেন্ডার ভোট যদি হয়ে থাকে, আমি ধরে নিচ্ছি 3টে টেন্ডার ভোট হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে এখানে নীল হবে, তাদের টেন্ডার ভোট নীল লিখবেন। যদি টেন্ডার ভোট হয় তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যাটা লিখতে হবে। আমি ধরে নিচ্ছি এই বুথে 3টে
টেন্ডার ভোট হয়েছে এবং তাদের যে টেন্ডার ভোট তারা দিয়েছেন সেই বিবরণও দিতে হবে। এক্ষেত্রে টেন্ডার ভোট সাধারণত 20টি ব্যালট পেপার ইস্যু করা হয় টেন্ডার ভোটের জন্য, 1 থেকে 20 সিরিয়ালে টোটাল 20টি পাওয়া গেছিল। এবার মনে রাখতে হবে টেন্ডার ভোটের ক্ষেত্রে লাস্ট সিরিয়াল থেকে কিন্তু ব্যালট পেপার ইস্যু করতে হয়। তাহলে একজন হলে 20 ইস্যু করবেন, দুজন হলে 20, তারপর 19 সিরিয়াল ইস্যু করবেন এবং 3 জন হলে 18 সিরিয়াল পর্যন্ত হবে। আমার যেহেতু 3 জন তাই আমি 18 থেকে 20 দিয়েছি। এবার এই যে সংখ্যাগুলো 18 থেকে 20 থাকবে এমন কোনো কথা নেই, অন্য কোনো সিরিয়ালের আপনি ব্যালট পেপার পেয়ে থাকতে পারেন টেন্ডার ব্যালটের জন্য, সেই সিরিয়ালগুলো এখানে লিখতে হবে। নট ইউজড অ্যান্ড রিটার্ন, কোন টেন্ডার ব্যালট পেপার কতগুলো ফেরত দিচ্ছেন, 1 থেকে 17 পর্যন্ত ফেরত দিচ্ছেন, মোট 17টা ফেরত দিচ্ছেন, এই সংখ্যাটা লিখতে হবে। এরপরে পেপার সিল অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্যটা দিতে হবে, যে পেপার সিল আপনি কতগুলো পেয়েছিলেন, তার যে সিরিয়াল নাম্বার সেটা লিখতে হবে, আপনি কটা ব্যবহার করেছেন, যদি কোনো ছিঁড়ে না গিয়ে থাকে, সফলভাবে যদি আপনি পেপার সিলটিকে যদি লাগিয়ে থাকতে পারেন তাহলে সেক্ষেত্রে একটাই লাগবে, 1, এবং তার সিরিয়াল নাম্বার দিতে হবে। এখানে এটা ড্যাশ দেবেন কারণ একটাই লেগেছে, একটি সিরিয়াল নাম্বারের। 2টো আনইউজ থেকে গেছে, সেই 2টো সিরিয়াল নাম্বার এখানে লিখে দেবেন। ড্যামেজ পেপার সিল এক্ষেত্রে হয়নি, যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে কি হতো, ড্যামেজ ধরা যাক 1 হচ্ছে, 1 নম্বরটা হচ্ছে, তাহলে এখানে 1 নম্বরটা লিখতে হতো, টোটাল নাম্বার 1 লিখতে হতো, সিরিয়াল নাম্বার 1 লিখতে হতো, এখানে ড্যাশ দিতে হতো। আর এখানে পাল্টে যেত, পেপার সিল ইউজড হয়ে যেত সেক্ষেত্রে 2, আর আনইউজড হয়ে যেত 1, এবং সেই অনুযায়ী সিরিয়াল নাম্বারগুলো দিতে হতো। পোলিং এজেন্ট যতজন উপস্থিত থাকবেন ততজনের সই করতে হবে, তারপর প্রিসাইডিং অফিসার সই করবেন, ডিস্টিংগুইশিং মার্ক দেবেন। এক্ষেত্রে কতগুলো 17C লাগবে, ফর্ম 17C, যতগুলো পোলিং এজেন্ট থাকবে তার সাথে আপনারা, অনেকেই বলেন 2টি, কেউ বলেন 3টি, আমি বলবো আপনারা ডিসিআরসি থেকে যখন মালপত্র নেবেন তখন জেনে নেবেন যে কতগুলো লাগবে। যে সংখ্যা বলবে ওরা যতগুলো জমা নেবে সেই সংখ্যা প্লাস পোলিং এজেন্ট, এটা আপনারা করবেন। সেক্টর অফিসারকেও জেনে নেবেন যে উনি আলাদা করে কোনো 17C নেবেন কিনা, তাহলে সেই সংখ্যাটা যোগ করবেন। আমার মতে যদি ডিসিআরসি এবং সেক্টর মিলিয়ে বলে 3টে লাগবে এবং পোলিং এজেন্ট যদি 3 হয়, 6টা, তা সত্ত্বেও আমি বলবো 7টা আপনি একটা এক্সট্রা হাতে রাখবেন। অনেক সময় এই ফর্ম 17C এত ইম্পর্টেন্ট ফর্ম, ভোটের বিভিন্ন জায়গায় লাগে এবং এটা থেকেই পুরো ভোটের মেশিনের ছবিটা তারা পায়। কাউন্টিং এর সময় এর পার্ট 2টা লাগে, যেহেতু সেটা এক্ষেত্রে প্রয়োজনীয় নয়, আমি সেই অংশটা আলোচনা করলাম না। ফলে আপনারা প্রত্যেকেই কিন্তু এটা একটু বেশি করবেন, তাতে অসুবিধা নেই, এবং পোলিং এজেন্টদের সই আগে থেকেই ভোট চলাকালীন বিভিন্ন সময় নিয়ে রাখবেন, কাজগুলো গুছিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।